গুড মর্নিং বন্ধুরা, দ্য পূজা অফিসিয়ালে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম একটা নতুন একটা ব্লগ। তো দেখতেই পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠে একদম ব্রাশ করে নিচ্ছি। তো ব্রাশ করার পরে তারপরে হচ্ছে দেখো, ব্রাশ করার আগে আমি কাপড় জামাগুলো কেচে নিয়েছিলাম। সে কাপড় জামাগুলো এখন আমি মেলতে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এখন খুব সকালবেলায় 7:30 বাজে। তো তারপরে চলো তোমাদেরকে দেখায়। দেখো আমাদের এখানে এখানে কি এইগুলোকে কি শাক বলে, সাঁচি শাক না কি বলে, সেই শাক হয়েছে এখানে পুরো ভর্তি হয়ে গেছে। আর কি সুন্দর দেখতে লাগছে বলো বন্ধুরা। তো ভাবছিলাম একদিন তুলে নিয়ে গিয়ে খাওয়া হবে। তো অনেকটা হয়েছে, এখানে অনেক জায়গা হয়ে রয়েছে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম একটুখানি তুলবো। তো চলো ফ্রেন্ডস, কাপড়টা মেলা হয়ে গেছে। তো বন্ধুরা এখন চলে আসলাম স্নান করে, একদম পুজো টুজো সব কিছু কমপ্লিট করে। আর আজকে ঘরের আর কিছু শেয়ার করলাম না। তো আজকে দেখো বন্ধুরা, হ্যাঁ তোমাদেরকে বলতেই ভুলে গেছি, আজকে আমার গ্যাসটা শেষ হয়ে গেছে। তো আমি আমার শ্বশুরমশাইয়ের আগে থাকে তাই মানে গ্যাসটা শেষ হওয়ার আগে আমি বলতে ভুলেই গেছিলাম। তো তো গ্যাসটা বুক করা হয়নি। তো তার জন্য হচ্ছে আমার কারণেই হচ্ছে আজকে আমাকে একটু কষ্ট করতে হচ্ছে। আজকে স্টোভে রান্না করছি। তো অনেক বছর না, সরি, হ্যাঁ ওই 2-3 বছর 2 বছর পর আবার স্টোভে আমি হাত লাগিয়েছি। তো দেখতেই পাচ্ছ স্টোভে আমি রান্না বসিয়ে দিয়েছি। চলো আমি কি রান্না করছি তোমাদেরকে দেখায়। তো আগে হচ্ছে তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো পাঁচফোড়ন দিলাম, আর তোমরা তো দেখতে পেয়েছিলে আমি হচ্ছে কুমড়ো কাটছিলাম। তো আজকে একটু অন্যরকমভাবে তরকারিটা করব। কুমড়ো আলু এখানে কেটে নিয়েছি, তো দেখতেই পারলে তোমরা। আর কুমড়ো আলুর সঙ্গে আজকে হবে সয়াবিনের তরকারি। তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, সয়াবিনের তরকারিটা কিন্তু আমি এখানে নামিয়ে নিয়েছি। আর তারপরে বসিয়ে দিলাম হচ্ছে আলু ভাজা। কারণ করে নিচ্ছি তো, কারণ একটু আমার বার হওয়ার আছে। তো তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পেরেছো, হ্যাঁ আজকে হচ্ছে বড় ঠাকুরের পুজো করতে যাবো। তো আজকে হচ্ছে মা মনসারও পুজো আছে। তো তারপরে এখন বেরিয়ে পড়লাম বাজারে। তো বাজারে এখন গিয়ে একদম নীলকণ্ঠর মালা খুঁজে খুঁজে তো আমি আর পাই না। তো তারপরে হচ্ছে ফাইনালি একটা দোকানে আমি পেয়েছি, একটা মাসির দোকানে গেলাম। তো এই একটাই ছিল আমার কপালে। আর আজকে যেহেতু সবাই পুজো করবে, আজকে শ্রাবণ মাসের শেষ শনিবার। তো শ্রাবণ মাসে এই পুজোটা খুব লোকে সবাই করে, সব ঘরের মায়েরাই করে। তো তার জন্য হচ্ছে দেখো নীলকণ্ঠ মালা কিন্তু একদম পাওয়া যাচ্ছিল না। তো তারপরে হচ্ছে আমরা হচ্ছে চলে আসলাম হচ্ছে দেখো ফলের দোকানে। তো এখান থেকে আগের দিনও ফল নিয়ে গেছিলাম যখন আমি সোমবারে যখন পুজো করলাম। তো এই কাকুর কাছে ফলগুলো খুবই ভালো ছিল, তো তার জন্য এখানেই আবার চলে আসলাম। তো এখান থেকে হচ্ছে আমি 5 রকমের ফল নিয়ে নেব। তো 5 রকমের ফল নেওয়ার পরে তো চলো আমি এখন চলে যাব হচ্ছে আর একটা দোকানে। তো এখানটায় দেখো, এখানে হচ্ছে একটা বই খাতার দোকান। এটা আমার ড্রয়িং খাতার দরকার ছিল ছেলের। তো এখান থেকে একটা ড্রয়িং খাতা কিনে নিলাম। তো তারপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে রওনা হচ্ছি। তো তারপরে দেখো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি। তো বন্ধুরা এখন যাব পুজো করতে। তো তার জন্য হচ্ছে একটু মুখের মধ্যে একটু হলুদ আর একটু টক দই লাগিয়ে নিলাম। তো তারপর হচ্ছে দেখো বন্ধুরা, একদম আমি রেডি হয়ে আর একটা শাড়ি পরে তো এখন হচ্ছে চলে যাচ্ছি পুজো করতে। তো পুজো করতে যাচ্ছি, আর হচ্ছে আর একটা আমার সঙ্গে এক কাকিমা যাবে। তো আমাকে বলেছিল পুজো করতে যাওয়ার সময় ওনাকে ডেকে নিতে। তো তার জন্য আমি এই গলিটার ভিতরেই থাকে এই কাকিমা। তো এই কাকিমার বাড়িতে আমি এখন যাচ্ছি। তো তারপরে এখানে দেখো আমি সমস্ত ডালি আমি নিয়ে নিয়েছি সাজিয়ে, 5টা ফল আর হচ্ছে মালা আর সিন্নি দেবো। তো সব কিছু নিয়ে নিলাম, মোমবাতি, ধূপকাঠি, বাতাসা সব কিছু নিয়ে নিয়েছি। তো চলো ফ্রেন্ডস এখন যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, ক্যামেরাটা উল্টো দিকভাবে হয়ে গেছে। এই যে কাকিমার সঙ্গে আমি যাচ্ছি পুজো দিতে। ও হ্যাঁ, আমি আমার সন্দেশ নিতেই আমি ভুলে গেছিলাম। তো তার জন্য যেখানে পুজো করতে যাই ওখানেই সামনেই দোকান ছিল। তো ওখান থেকে আমি সন্দেশটা নিলাম। আর এই দেখো এখানটায় আমি এখন পুজো করতে যাচ্ছি। হ্যাঁ অনেক লোক আছে। দাও দাও দাও, এদিকে দাও।
এদিকে দাও ঝুড়িটা। তো বন্ধুরা আসতে না আসতেই তো পুজো আরম্ভ হয়ে গেছিলো, তারপরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল, তো ছাতা মাথায় দিয়েই পুজোটা হলো সবাই। এখানে আমরা পুরো ভিজে গেছি, তো দেখতেও পাচ্ছ তোমরা ফ্রেন্ডস। তারপরে চলে আসলাম দেখো বন্ধুরা একদম রাতের বেলায়। তো তারপরে ব্লগটা যতটুকু পারলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তারপরে বাড়িতে এসে সবাইকে প্রসাদ দিলাম, সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি। তো এসে প্রসাদ দিলাম, সবাইকে সিন্নি টিন্নি দিলাম, তারপরে খেয়ে দিয়ে আমরা সবাই স্নান টান করলাম, করে আবার সন্ধ্যা দিলাম আমি বাড়িতে এসে। তো তারপরে শরীরটা আমার আর দিচ্ছে না, সারাদিন উপোস ছিলাম, তো শরীরটা একদম মানে ভালো লাগছে না, প্রচণ্ড আমার ঘুম পাচ্ছে। তো মনে হচ্ছিল যে একটুখানি আমি ঘুমিয়ে পড়ি, তো ভাবলাম যে না, আমি ঘুমালে আমাকে আর তোলা মুশকিল হয়ে যাবে। তো তার জন্য হচ্ছে এখন রুটিটা আগে করে নিচ্ছি, আমার যতই ঘুম পাক আমি কিন্তু রান্নাটা আগে রেডি করে নেবো, তারপরে সব কাজ করব, এই ঘুমাতে যাবো। তো তার জন্য রুটিটা দেখতে পাচ্ছ করে নিচ্ছি, চাটুর মধ্যে একবারে করে নিচ্ছি। তো তারপরে আমার রুটি তরকারি সব কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো এখন হচ্ছে আমি একটু খেয়ে নেব রাতের খাবার। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার এত জোরে ঘুম পেয়েছে যে সাবুটা আমি ভালো করে মেখে খাবো তারও আমার উপায় নেই, মানে আমার খুব জোর ঘুম পেয়েছে, শরীরটা ভালো লাগছে না। তো তার জন্য সকালবেলা সাবু ভিজিয়ে রেখেছিলাম, একটু বাতাসা নিয়ে নিয়েছি, আর এখানে একটা কলা আমি নিয়ে নিয়েছিলাম খাওয়ার সময়। তো চলো ফ্রেন্ডস আমি এটা ঝটপট করে খাওয়া দাওয়াটা করে নিই। আর এখানে আমার ছেলে ঘুমোতে যাওয়ার আগে দেখো ও কীরকম ডান্স করছে, তো তোমাদেরকে না দেখিয়ে পারলাম না। তো যেমন খুশি তেমনই ও ডান্স করছে, তো এরকমই সবসময় করতেই থাকে। তো দেখো বন্ধুরা আমি তো খুবই হাসাহাসি করছিলাম। তো চলো ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো, আমার ফ্রেন্ডস আমার সঙ্গে থাকো। তো বন্ধুরা আজকে আমি ভ্লগটা খুবই ছোট দিলাম, আজকে ভ্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব